আপনার ফাইনালের দুইটা পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে যে ইউএমএল ডায়াগ্রামের, আর আরেকটা পার্ট হচ্ছে আপনার ওই যে মিডে যা ছিল তার মতোই সেম একটা প্রজেক্ট বানানো লাগবে। আর ওই ওইখানে এক্সট্রা দুইটা জিনিস এটা হবে, একটা হচ্ছে সিন সুইচ আর একটা হচ্ছে যে ফাইল হ্যান্ডলিং, বাইনারি ফাইল। এইটা এটা হচ্ছে যে অটন 24-এর ফাইনালের কোশ্চেন। আপনাদের ফাইনালে এই যেই কাজটা করা লাগবে ইয়ের ক্ষেত্রে কি বলে, এই যে সেকেন্ড পার্টে যেটা যে প্রজেক্টের পার্ট যেটা, এইটার ক্ষেত্রে আপনাদের যদি এসপিডি স্যারের সেকশনে হচ্ছে ইয়ে করবে, আমাদের দুইটা এফএক্সএমএল ফাইল দিয়ে দিবে। আর আপনাদের করা লাগবে কি, একটা প্রজেক্ট নিজেদের ক্রিয়েট করা লাগবে, সেই এফএক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করে ওইখানে অ্যাড করে নেবেন। আর আসিফ স্যার আর হচ্ছে আকিব স্যারের ক্ষেত্রে মেবি পুরো একটা প্রজেক্টই ক্রিয়েট করে দিয়ে দিবে আপনাদেরকে। ওইটার মধ্যে সেম দুইটা এফএক্সএমএল ফাইল থাকবে, আপনাদের ওইখানে নিজেদের আর প্রজেক্ট ক্রিয়েট করা লাগবে না। সেই একটুকুই পার্থক্য থাকতে পারে মেবি। তো এইখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করা ছিল, and দুইটা এফএক্সএমএল ফাইল দেওয়া আছে প্রজেক্টের মধ্যে। বাকি কাজগুলো আপনার করা লাগবে নিজে। এফএক্সএমএল ফাইলের মধ্যে এফএক্সএমএল ফাইলের এই যে সিম বিল্ডার ডিজাইন করে দেওয়া আছে, বাট এফএক্সআইডি দেওয়া নাই এখনো। এই জিনিসটা আপনাদের সব সেকশনে থাকবে যে এফএক্সআইডি দুইটা এফএক্সএমএল ডিজাইন করা থাকবে। পরের কাজগুলো আপনার করা লাগবে। তো মিডে যেরকম ছিল, আমি যদি ওপেন করি একটা, তো এটা আমি ডাউনলোড করে রাখছি, এটা ওপেন করে। মিডে যেরকম ছিল যে আপনার একটা পেজের মধ্যেই ডাটা এড করা, এন্ড একটা পেজের মধ্যে এই টেবিলগুলোতে ডাটাগুলো শো করানো বা ফিল্টারিং সবকিছু একটা পেজের মধ্যেই হচ্ছে। আর ফাইনালে আপনাদের পেজ হচ্ছে দুইটা এফএক্সএমএল। দুইটা এফএক্সএমএল ফাইলের মধ্যে একটার মধ্যে হচ্ছে ডাটা এড করবেন, আরেকটার মধ্যে হচ্ছে টেবিল ভিউ থাকবে ডাটা শো করার জন্য। প্লাস ওইখানে আরো ফিল্টারিংও থাকতে পারে সেই রকম। ফার্স্ট পেজে হচ্ছে আপনি এফএক্সএমএল লোড করবেন, আর সেকেন্ড পেজে সরি বলবো, ফার্স্ট পেজে হচ্ছে ডাটাগুলো অ্যাড করবেন, এন্ড সেকেন্ড পেজে হচ্ছে আপনার টেবিলে শো করবেন ডাটাগুলো। ইয়েও থাকতে পারে, ফিল্টারিংও থাকতে পারে। সেইটা হচ্ছে গিয়ে ওই প্রজেক্ট, এটা ক্রিয়েট করে দেওয়া থাকবে। and এখানে যে দুইটা এফএক্সএমএল ফাইল দেওয়া আছে। এফএক্সএমএল ফাইল যদি খুলি ফার্স্ট, একটা সিন বিল্ডারে যদি দেখি আমি কি কি আছে তো দেখি। এটা হচ্ছে কি আমার ফার্স্ট এফএক্সএমএল ফাইল। এটার মধ্যে কি আছে, আমার কিছু দুইটা টেক্সট ফিল্ড আছে, দুইটা কম্বো বক্স আছে, and একটা বাটন আছে এখানে, অ্যাড মনিটর। আর এখানে একটা এরর মেসেজ, এরকম একটা এরর মেসেজ আছে। এন্ড এখানে আরেকটা বাটন আছে, সেভ টু বাইনারি ফাইল এন্ড গো টু সিন টু। এইটাতে ক্লিক করলে মানে সেকেন্ড পেজে নিয়ে যাবে। আচ্ছা, তারপরে সেকেন্ড যে এফএক্সএমএল ফাইলটা আছে, এটাতে যদি দেখি, তো এইটাতে একটা বাটন আছে, ব্যাক টু সিন অন এন্ড লোড ডাটা ফ্রম বাইনারি ফাইল, এন্ড এরর মেসেজ দেখাবে। আর হচ্ছে এই টেবিল ভিউতে ডাটাগুলো দেখাবে। এই দুইটা জিনিস আছে। ফার্স্টেরটাও কিন্তু একটা টেবিল আছে, ফার্স্টের টেবিলে কি চারটা কলাম আছে। এখানে মেবি এখানে কোশ্চেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কি করা যাবে। তো এই দুইটা হচ্ছে যে এফএক্সএমএল ফাইল। আপনার ফার্স্ট কাজ হচ্ছে যে এফএক্সএমএল ফাইল গুলার মধ্যে মানে যে নোড গুলো আছে সবগুলা নোডের এফএক্সআইডি দিয়ে দেয়। ঠিক আছে, সবগুলা নোডের আপনি এফএক্সআইডি দিয়ে দেন। তারপরের কাজ হচ্ছে যে বাটন গুলার এই যে অনেকশন মেথড, এইগুলা দিয়ে দেন হচ্ছে আপনি সেভ করে আপডেট করবেন কন্ট্রোলার।
আপডেট করে দেন আপনার লজিকের কাজ এই যে এখানে দুইটা ইয়ে আছে, কন্ট্রোলার ক্লাস আছে, এইগুলোতে কাজ বাকি কাজ করে এগুলো ডিলিট করে দিয়ে আপাতত। হচ্ছে এফএক্স আইডি দেওয়ার পর আপডেট করো। সবার ফার্স্টে কাজ হচ্ছে এফএক্স আইডি। তার আগে আমি ইয়েটা কোশ্চেনটা একটু পড়ে নিই, এখানে কি বলছে। ডাউনলোড ফাইল আছে, এটা ডাউনলোড করে নিয়ে দেন হচ্ছে সিন ওয়ানে কি কি আছে। Add necessary FX ID and connection event handler in scene builder. Also fix generic types of corresponding controller class field as appropriate. আপনার FX ID and connection event and হচ্ছে যদি আমার কোনো যে জেনেরিক টাইপস ক্লাস লাগে সেটা আমার দেওয়া লাগে, সেটা হচ্ছে যে আমার যেমন টেবিল ভিউর ক্ষেত্রে, কম্বো বক্সের ক্ষেত্রে বা টেবিল কলামের ক্ষেত্রে যেটা দেওয়া লাগে। এইটা আগে আমি এটার কাজ আমি আগে করে ফেলবো, তারপরে বাকি কাজগুলো করবো। সবার ফার্স্ট হচ্ছে আমার নেসেসারি যেই এফএক্স আইটেম অ্যাকশন মেথড লাগবে সেগুলো দিয়ে দিই। এইটার ফার্স্ট এটা হচ্ছে যে মডেল টেক্সট ফিল্ড, এটা একটা কম্বো বক্স রেগুলেশন, কম্বো বক্স, তারপরে হচ্ছে ডায়াগোনাল, কম্বো বক্স, তারপর হচ্ছে প্রাইস টেক্সট ফিল্ড, তারপর একটা বাটন, এটা হচ্ছে যে অ্যাড মনিটর। তো এইখানে আমরা অনেকশনে এটা হ্যান্ডেলের নাম দিই, হ্যান্ডেল অ্যাড মনিটর বাটন। এইখানে একটা এরর টেক্সট মেসেজ আছে, তো এইটার নাম দিব এরর টেক্সট। তারপর আরো দুইটা বাটন আছে, এটা অনেকশনে দিব হ্যান্ডেল সেভ বাইনারি বাটন। এটা হচ্ছে যে গো টু সুইং, তো এটা আমি দিতে পারি হ্যান্ডেল নেক্সট বাটন। তারপর হচ্ছে মডেল, এইটাতে এটা হচ্ছে গিয়ে আমার কি ছিল এটার নাম, ইনিশিয়ালাইজ এটা হচ্ছে মেবি মোবাইল ফোন নিয়ে, তাই না? মোবাইল ফোন পরে নেই। অ্যাড ইনিশিয়ালাইজ মেথড কন্ট্রোলার ক্লাস রেজলিউশন কম্বোস ইন দা অনেকশন হ্যান্ডলার অ্যাড মনিটর বাটন, রাইট? আচ্ছা, এটা হচ্ছে মনিটর, আমি এটার নাম দিই মনিটর টেবিল ফোন। তারপর কলাম, এটা হচ্ছে মডেল কলাম, তো এটা রেজুলেশন কলাম, এটা হচ্ছে ডায়াগোনাল কলাম, এটা হচ্ছে প্রাইস কলাম। এটা আমার সবকিছু কি বলে সব এফএক্স আইডি এন্ড আমার যত মেথড আছে সবগুলো দিয়ে দিচ্ছি। আমার এখন কাজ হচ্ছে সেভ করে কন্ট্রোলার আপডেট করবো এখান থেকে। এটা হচ্ছে সিন ওয়ান, আপডেট কন্ট্রোলার দিলে আমার এখানে কন্ট্রোল ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। এইটা আমার সিন ওয়ানের কন্ট্রোলার ক্লাস। তো এইখান থেকে আমার সবগুলা এই যে কি বলে আমার যে লাইব্রেরি ক্লাসগুলো আছে সবগুলো আমি ইম্পোর্ট করে নিয়ে আসবো। অ্যাকশন ইভেন্ট গুলো ইম্পোর্ট করবো। এখন আমার কাজ হচ্ছে যে মডেল ক্লাস এখন আমার বানানো হয় নাই, মডেল ক্লাস গুলো আমি যদি কোশ্চেনে দেখি মডেল ক্লাস কি আছে একটু করে নিই।
সেইখানে মডেল ক্লাস হচ্ছে যে অ্যাড ইনিশিয়ালাইজ মেথড ইন কন্ট্রোল সিন টু ডাটা। আচ্ছা, এই যে এখানে লেখা আছে মডেল ক্লাস। Write a model class name monitor and new write. In monitor রাখবো the model class must have appropriate fields to create capture input from scene 1. আমার appropriate field এই মডেল ক্লাসে দেওয়া লাগবে। এই মডেল ক্লাসের ফিল্ড গুলো হবে হচ্ছে আমার এইখানে যে ডাটাগুলো আমি নিচ্ছি সেগুলোর জন্য। এইখানে মডেল নিচ্ছি, রেজুলেশন নিচ্ছি, ডায়াগোনাল নিচ্ছি, প্রাইস নিচ্ছি। মডেল, রেজুলেশন, ডায়াগোনাল, প্রাইস, এই চারটে। তারপর যদি দেখি অ্যাপ্রোপ্রিয়েট ফেয়ার আছে জেনারেটেড মেথড কনস্ট্রাক্টর গেটার সেটার এন্ড হিস্ট্রি সেইগুলো জেনারেট। A get PPI method that calculate the pixels per inches of the monitor according to the following table. একটা এক্সট্রা মেথড থাকবে যেটা আপনার নিজের ইমপ্লিমেন্ট করা লাগবে, get PPI মেথড, যেটার কাজ হচ্ছে যে ক্যালকুলেট দ্য পিক্সেলস পার ইঞ্চ। তো পিক্সেলস পার ইঞ্চেস পিপিআই অফ দ্য মনিটর অ্যাকর্ডিং টু দ্য প্রতি ইঞ্চিতে কতটা পিক্সেল আছে সেটা হচ্ছে গিয়ে সেই কিভাবে ক্যালকুলেট করে। ক্যালকুলেট বলতে এখানে দেয়াই আছে সবটা। এটা হচ্ছে যে এই যে ডায়াগোনাল দেওয়া আছে এই বরাবর, আর এই বরাবর হচ্ছে রেজুলেশন দেওয়া আছে। আমার ধরেন ডায়াগোনাল হচ্ছে 17 ইঞ্চিস আর হচ্ছে রেজুলেশন আমার এইচডি, তখন হচ্ছে আমার পিক্সেলের পরিমাণ হবে 86। আবার 19 যদি হয় আর এইচডি হয় তাহলে 77, 19 এইচডি হলে 116। এইরকম। এই ক্ষেত্রে আমার কন্ডিশন দেওয়া লাগবে অনেকগুলা, এই কন্ডিশন গুলা দিয়ে আমার এই মেথডটা কমপ্লিট করা লাগবে। ফার্স্টে আমি আমার এই মনিটর ক্লাসটা ক্রিয়েট করি, মডেল ক্লাস যেটা। এইখানে আমার মডেল ক্লাস বানানো লাগবে জাভা মনিটর। আমার ফিল্ড কি কি লাগবে এখানে আমি যদি দেখি, আমার ফিল্ড হচ্ছে গিয়ে টোটাল এখানে 4টা। আরেকটা এক্সট্রা লাগবে ফিল্ড, সেটা হচ্ছে গিয়ে এই যে কি বলে এটার নাম গেট পিপিআই মেথড, যেটা হচ্ছে পিপিআই। পিপিআই একটা ফিল্ড থাকে। 4টা ফিল্ড আমি ফার্স্ট সিন থেকে নিব। এই যে মডেল, রেজুলেশন, ডায়াগোনাল, প্রাইস। একটা হচ্ছে পিপিআই পিক্সেল পার ইঞ্চেস। মডেল, রেজুলেশন, ডায়াগোনাল, প্রাইস। মডেল, রেজুলেশন, ডায়াগোনাল, প্রাইস। মডেল হচ্ছে আমার স্ট্রিং, প্রাইভেট, তারপর হচ্ছে প্রাইভেট রেজুলেশন আমার ইন্টিজার হবে, ডায়াগোনাল ইন্টিজার, প্রাইভেট ফ্লোট হচ্ছে প্রাইস। প্রাইস হবে ফ্লোট। রেজুলেশন ইন্টিজার না, সরি, রেজুলেশন হচ্ছে আমার এখানে এইচডি প্লাস, এটা হবে স্ট্রিং। আর ডায়াগোনাল আমি ইন্টিজার বলতে পারি। রেজুলেশন হবে স্ট্রিং, আর ডায়াগোনাল আমি ইন্টিজার। তারপরে আমার কনস্ট্রাক্টর, আচ্ছা আরেকটা ফিল্ড আছে সেটা হচ্ছে যে প্রাইভেট পিপিআই, ইন্টিজার পিপিআই। এখন হচ্ছে কনস্ট্রাক্টর আমি জেনারেট করবো এখান থেকে কনস্ট্রাক্টর সবগুলো ফিল্ডেরই। আচ্ছা, কনস্ট্রাক্টরের ক্ষেত্রে হ্যাঁ সবগুলা ফিল্ডেরই আমি কনস্ট্রাক্টর দিব। না সবগুলা না, 4টা ফিল্ডে দিব, পিপিআইটা বাদ রাখি। কারণ আমার এই ফার্স্টে এইখানে যখন ডাটা ক্রিয়েট হচ্ছে এখানে আমি 4টা ডাটাই পাচ্ছি। কনস্ট্রাক্টর যখন কল হবে তখন 4টা ডাটাই দেওয়া লাগে। তো বাকি যেটা করব সেটা হচ্ছে এইটা ক্রিয়েট করার সময়, আচ্ছা পরেরটা পরে দেখতেছি, এটা আপাতত পরে রাখবো।
এখন ডেটা সেটার, তারপর হচ্ছে টু স্ট্রিং। ডেটা সেটার সবগুলা, তারপর এখানে টু স্ট্রিং। এখানে টু স্ট্রিং হইলো। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে যে এখন কাজ হচ্ছে কি যেন হবে, এটা হচ্ছে আরেকটা মেথড হচ্ছে যে আমার নিজে ইমপ্লিমেন্ট করা লাগবে, গেট পিপিআই। এটা আমি আগে ডিফাইন করে রাখি। এইখানে পাবলিক গেট পিপিআই রিটার্ন টাইপ আমি দিই হচ্ছে ইয়ে ইন্টিজার গেট পিপিআই রিটার্ন কিছু একটা দিয়ে রাখি। এটা পরে আমরা বানাবো, ইমপ্লিমেন্ট করবো পরে। এখন হচ্ছে আমার ইনিশিয়ালাইজ মেথড ইন কন্ট্রোলার ক্লাস। ইনিশিয়ালাইজ মেথড ভাইয়া গেট পিপিআই তো অলরেডি নেওয়া হয়েছে, তাহলে আবার আলাদা করে কেন নেওয়া হয়েছে? গেট পিপিআই, আচ্ছা যেটা বলতেছেন সেটা হচ্ছে যে রিটার্ন, এটা লাগবে না এখানে। যেটা বলছে সেটা লাগবে। এইটা হচ্ছে কি আমার মানে ইমপ্লিমেন্টেড মেথড হবে, এই কারণে আমার এটা রাখলাম। গেট পিপিআই আগে যেটা ছিল এটা বাদ, এটাই পরে ইমপ্লিমেন্ট করবো। তারপর এইখানে আচ্ছা এইখানে আরেকটা কাজ রাখা আছে, জেনারিক টাইপের। জেনারিক টাইপের ক্ষেত্রে এই সিন ওয়ানের যে কন্ট্রোলার ক্লাস আছে এইখানে দিতে কম্বো বক্স। এটা কিসের? ডায়াগোনাল কম্বো বক্স। ডায়াগোনালের দিকে যদি দেখি, ডায়াগোনাল হচ্ছে আমার ইন্টিজার হবে, ইন্টিজার। তারপর রেজুলেশন হচ্ছে আমার স্ট্রিং। টেবিল কল এটা হচ্ছে ডায়াগোনাল টেবিল কল। ডায়াগোনাল টেবিল কলের ক্ষেত্রে আমার আচ্ছা এই রেফারেন্স হবে আমার মনিটর ক্লাসের ইন্টিজার টাইপ। তারপর এখানে মনিটর টেবিল, মনিটর টেবিল করে এখানে এনে ক্লাস করে মনিটর রেজুলেশন। এটা মনিটর দেন হবে স্ট্রিং হবে। তারপর মডেল, এটা হবে মনিটর স্ট্রিং। প্রাইস হবে মনিটর ফ্লোট। আমার এই কাজ কমপ্লিট। তারপরে কাজ হচ্ছে আমার ইনিশিয়ালাইজ মেথড ইন দ্য কন্ট্রোলার। আমার ইনিশিয়ালাইজ মেথড আছে এখানে, এই যে ইনিশিয়ালাইজ মেথড। Initialize method implement করলে resolution combo box option should be HD, HD plus, full HD, QHD। আচ্ছা এইখানে ঠিক আছে, resolution combo box should be HD, HD plus, full HD, QHD। এইটা আমরা এখন করি। resolution combo box initialize get items add all HD, HD plus, এটা ছিল HD, HD plus, full HD, QHD। তারপরে আছে আমাদের ডায়াগোনাল কম্বো বক্স অপশন শুড বি 17 ইঞ্চিস 19 22 24। 17 19 22 24। যেহেতু ইন্টিজার দিচ্ছি আমি ইন্টিজারই রাখি 19 22
24 পরের কাজ হচ্ছে কানেক্ট টেবিল কলাম উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফিল অফ দ্য মডেল। তো এখানে হচ্ছে আমাদের ম্যাপিং করা লাগবে সেট সেল বেনিফিটরিতে যে কটা কলামস প্রাইস কলাম ডট সেট সেল বেনিফিটরি নিউ প্রপার্টি বেনিফিটরি। এটা হচ্ছে 4টা কলাম আছে, সবগুলো কলামে লিখে দিবি মডেল কলাম, তারপর আমার রেগুলেশন কলাম আছে, ডায়াগোনাল কলাম, রেজুলেশন কলাম। তো এখানে আমি ফিল্ডে লিখছিলাম প্রাইস, তারপরে এইখানে মডেল, এইখানে ডায়াগোনাল কি ছিল, ডায়াগোনাল আর হচ্ছে রেজুলেশন ভিতরে নেই। এটা হচ্ছে রেজুলেশন। আর সেকেন্ড পার্ট শেষ। থার্ড হচ্ছে in the on action event handle the add monitor button, write code to add a new monitor object to the table view. You should also add simple validation so that blank input is rejected. তো এটা হচ্ছে যে আমার যদি খালি আমি কোনো ইনপুট খালি রেখে অ্যাড করি তখন হচ্ছে আমার এই এরর দিবে, আমার খালি রাখা যাবে, সেই চেকটা করা হবে। তো এটা হচ্ছে গিয়ে ইয়ের ক্ষেত্রে অ্যাড মনিটর বাটনের ক্ষেত্রে। In the on-action event handler of the save to binary file button, write code to save the monitor objects. And save the monitor objects from the table view in monitor.binary file. You must use object output stream or its subclass for this class. In the on-action event handler of the go to syndicate. এটা হচ্ছে 5 নাম্বার। আচ্ছা, আমি 3 নাম্বারটা আগে কমপ্লিট করি। 3 নাম্বারটা হচ্ছে যে আর যখন অ্যাড মনিটর বাটনে ক্লিক হবে সবগুলো ডাটা নিয়ে ডিরেক্ট টেবিল ভিউতে অ্যাড হবে, এখানে কোনো অ্যারে লিস্ট নেই। আমি আগে একটা মনিটর ক্রিয়েট করে ডাটাগুলো নিয়ে এই যে মনিটর বাটন, এখানে আমার একটা মনিটর ক্রিয়েট করে মনিটর মনিটর নিউ মনিটর। ডাটাগুলো দেওয়া লাগবে এখানে মডেল রেজুলেশন ডায়াগনোস প্রাইস model text field dot get text resolution combo box dot get field diagonal হবে আমার ইন্টিজারে ইন্টিজার ডট পার্সিং diagonal combo box dot get field। কি প্রবলেম ইন্টিজার required type string diagonal তো ইন্টিজার দেন provided integer। আচ্ছা তো হচ্ছে প্রাইস প্রাইস প্রো ডট get sorry বললাম না প্রাইস text field dot get text। তো এটাকে হচ্ছে আমার ইন্টিজারে কনভার্ট করা হবে, সরি ফ্লোট ফ্লোট ডট পার্স ফ্লোট। আচ্ছা আমার ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট করার আগে আমার কিছু জিনিস চেক করা লাগবে। হচ্ছে যে ইয়ে হয় কিনা কি বলে কোনো ইনপুট খালি আছে কিনা, এটা চেক করার জন্য আমার 4টা ভ্যালু আছে এখানে। টেক্সট ফিল্ড কি আছে, প্রাইস টেক্সট ফিল্ড গেট টেক্সট if price text field
dot get text is empty, এটা যদি হয় সেই ক্ষেত্রে আমার error text dot set text এইখানে লেখা লাগবে enter price, তাহলে হচ্ছে আমি রিটার্ন করে দেবো এখানে। তারপর আবার if text field আরেকটা আছে, সেটা হচ্ছে যে model text field dot get text dot is empty, যদি হয় error text dot set text enter model, আমি হচ্ছে রিটার্ন করে দিই। তারপর if combo box diagonal combo box dot get value double equal now, and হচ্ছে আমার error text dot set text select a diagonal return if resolution combo box dot get value double equal now, এইটার ক্ষেত্রে error text dot set text select a resolution then হচ্ছে রিটার্ন। ভ্যালিডেশন চেক করা শেষ, মনিটরে ক্রিয়েট করা হয়েছে। তারপর আমার কাজ হচ্ছে যে টেবিল ভিউ ক্রিয়েট করা, get items dot add monitor, মনিটর অ্যাড করা হলো। আমার ফার্স্ট নেটওয়ার্কের কাজ কমপ্লিট। লিস্ট কেন নিই না এখানে? টেবিল ভিউর জন্য তো লিস্ট নেওয়া লাগে। টেবিল ভিউ লিস্ট তো পাইলাম, যে মনিটর টেবিল ভিউ ডট গেট আইটেমস, এইটা তো টেবিল ভিউ লিস্ট। গেট আইটেমস টেবিল না, ভিউ টেবিল ভিউ যদি নেওয়া হয় তাহলে তো একটা অ্যারে লিস্ট ধরাই লাগে, এটা তো স্যাররাই বলছে। না, ওইটা আলাদা প্রসেস। এইখানে আপনাদের বুঝার একটু বুঝুন। জিনিসটা হচ্ছে যে আমি টেবিল ভিউতে একটা লিস্ট আছে, আপনারা যেটা বানাইছেন ওইটা হচ্ছে একটা অ্যারে লিস্ট। দুইটার মধ্যে আলাদা আলাদা দুইটা লিস্ট থাকে। টেবিল ভিউতে একটা লিস্ট থাকে, আর হচ্ছে আপনি যেটা এখানে যে নিজে ডিফাইন করেন সেটা হচ্ছে একটা অ্যারে লিস্ট। আপনি এটা যেভাবে ছিল অ্যারে লিস্টে অ্যাড করছেন, দেন অ্যারে লিস্ট থেকে টেবিল ভিউ লিস্টে অ্যাড করবেন। টেবিল ভিউ লিস্টে যতক্ষণ না অ্যাড করবেন ততক্ষণ টেবিল ভিউতে দেখাবেন। এইখানে আমি ডিরেক্ট টেবিল ভিউ লিস্টে অ্যাড করতেছি। একটা অবজেক্ট বানাচ্ছি মনিটর, সেটাকে ডিরেক্ট মনিটরের যে টেবিল ভিউ আছে সেইটাতে অ্যাড করতেছি এক্স্যাক্টলি। এইখানে আপনার লিস্ট লাগবে না। অ্যারে লিস্ট তাহলে কখন লাগতে পারে, মানে কোয়েশ্চেন কেমন থাকতে পারে? যদি বলে আপনাকে যে আগে অ্যারে লিস্টে অ্যাড করেন তারপর টেবিল ভিউতে অ্যাড করেন তখন। এইখানে দেখেন কি বলা আছে, in the connection even in the of the add monitor button right code to add a new monitor object to the table view, বলছে যে a new monitor object to the table view, direct table view তে অ্যাড করব। মিডিয়ার একটা আচ্ছা কোশ্চেন যদি দেখেন, যে a add article button to create and save the article information। আচ্ছা, এইখানে এই যে add article button will trigger add article button it will create a new article instance using user input article to the table view. The user can click this button and add as many article instances as needed. However, before adding you must check, এইখানেও কিন্তু আপনার এই যে কোন অ্যারে লিস্টে অ্যাড করতে বলে না, এখানে ডিরেক্ট টেবিল ভিউতে অ্যাড করতে বলছে। আপনার যখন অ্যারে লিস্ট অ্যাড করতে বলবে তখন বলেই দিবে যে অ্যারে লিস্ট অ্যাড করতে, একটা অ্যারে লিস্টের কথা বলবে।
এইটা যদি দেখি ইনস্ট্যান্স ইউজিং ইউজার ইনপুট এন্ড অ্যাড দ্য ইনস্ট্যান্স টু অ্যান অ্যারে লিস্ট ক্রিয়েট ক্লাস ফর, যে এইখানে বলা আছে যে অ্যারে লিস্ট অ্যাড করতে। যখন অ্যারে লিস্ট অ্যাড করতে বলবে তখন আপনার একটা নিজের অ্যারে লিস্ট বানানো লাগবে। এরপর ওটা টেবিল ভিউতে অ্যাড করবো। হ্যাঁ, যদি আবার এখানে বলে দিত যে অ্যান অ্যাড দ্য কি বলে যে নিউ কার্ড টু দ্য টেবিল ভিউ, তখন আপনার অ্যারে লিস্ট অ্যাড করে অ্যারে লিস্ট থেকে টেবিল ভিউতে অ্যাড করতে পারেন। এখানে যেহেতু বলে না, এখানে শুধু অ্যারে লিস্টে অ্যাড করবেন বা টেবিল ভিউতে অ্যাড করা লাগবে না। তো এখানে টেবিল ভিউতে কখন অ্যাড করবেন, এই যে এখানে বলছে সার্চ এন্ড লোড টেবিল, এই বাটনে ক্লিক করলে পরে টেবিল ভিউতে অ্যাড করবে। এখানে বলা আছে ম্যাচ দ্য স্পেসেস, যেগুলো ম্যাচ করবে সিলেক্ট, এটা ম্যাচ করার পর ফর ম্যাচ ক্রেডিট কার্ড ইনস্ট্যান্স শো অনলি কার্ড নম্বর পর্যন্ত এইগুলো হচ্ছে টেবিল ভিউতে দেখ, তখন গিয়ে টেবিল ভিউতে অ্যাড হবে। আচ্ছা আচ্ছা। তো এইটাতে বলেন তার মানে আপনার কোনো অ্যারে লিস্ট লাগবে না, ডিরেক্ট আপনি টেবিল ভিউতে অ্যাড করবেন। তার মানে কি আপনার টেবিল ভিউতে একটা লিস্ট আছে, বুঝছেন? তো এইটা হচ্ছে এটা কাজ। তারপরে যেটা, এইটা হচ্ছে যে এইখান ইন দা অন অ্যাকশন ইভেন্ট হ্যান্ডলার, এইটা ফার্স্ট এটা। পরে in the on action event handler of the save to binary file button write codes to the save monitor object from the table view in monitors.binary file. You must use object এই on action save to binary file, এটার মধ্যে আপনার monitors.binary ফাইলে এক একটা অবজেক্ট এড করা লাগে। এটা কি বলছে, রাইট কোড টু সেভ দ্য মনিটর অবজেক্ট ফ্রম দ্য টেবিল ভিউ, মানে টেবিল ভিউর লিস্টে যেগুলো আছে সেইগুলো monitors.binary ফাইলে এড করা হবে। এখন আপনার ফাইল হ্যান্ডেলিং করা লাগবে। এই ফাইল হ্যান্ডেলিং করার ক্ষেত্রে সবার ফার্স্টে আপনি এটা করবেন, একটা ফাইল ফাইল এখানে ক্রিয়েট করেন, ফাইল ক্লাস দিয়ে ফাইল ফাইল নিউ ফাইল, এটার মধ্যে আপনার নাম দেন পাথ নেম। পাথ নেম আপনি ডিরেক্ট দিয়ে দিলেন যে monitors ডট বাইনারি, ফাইল ক্রিয়েট করলেন। তারপরের কাজ হচ্ছে আপনার ফাইল এখানে যেহেতু রাইট করবেন, আপনার ট্রাই ক্যাচ থাকবে, ট্রাই রাইটের ক্ষেত্রে ফাইল আউটপুট স্ট্রিম এস নিউ ফাইল আউটপুট স্ট্রিম, সেইটার মধ্যে হচ্ছে আপনি ফাইলটা দিয়ে দেবেন। তারপরে হচ্ছে অবজেক্ট আউটপুট স্ট্রিম ওএস নিউ অবজেক্ট আউটপুট স্ট্রিম, সেইটার মধ্যে হচ্ছে এস দিয়ে দেবেন। ক্যাচ ব্লকটাও লিখে ফেলি। ক্যাচ ব্লকের ক্ষেত্রে আইও এক্সেপশন, তাই এখানে কিছু না রাইট করব। সো এখানে রাইট করার ক্ষেত্রে আমার একটা লুপ চালাইতে হবে, আমার একটা লিস্ট আছে, লিস্ট লুপ চালায় দেন হচ্ছে একটা একটা করে রাইট করতে। তো ওএস ক্রিয়েট করা হয়েছে, এখন লুপ চালাবো ফর, লুপ চালাবো আমার মনিটর টাইপের এম, এটা যদি আমি দেই এম, আর লিস্ট হচ্ছে কি আমার টেবিল ভিউর লিস্টটা, সো মনিটর টেবিল ভিউ ডট গেট আইটেম, এটা হচ্ছে কি আমার list। এইখান থেকে একটা একটা করে আমি এড করব। এড করার আগে আমার যেটা করা লাগবে এইটা হচ্ছে অ্যাপেন্ডেবল অবজেক্ট একটা আমার ক্লাস বানানো লাগবে, অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম। এখানে কেন, আমার যাতে ডুপ্লিকেট হেডার না হয়। আচ্ছা, ফাইল আউটপুট স্ট্রিম এফওএস যখন বানাচ্ছি তখন এখানে আমরা টু সেকেন্ড প্যারামিটারে টু দিয়ে দেওয়া লাগবে, যাতে আমার অ্যাপেন্ডেবল, রাইট, অ্যাপেন্ডেবল যাতে। আরেকটা জিনিস হচ্ছে যে আমার এইখানে আরেকটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে যে আমার
ফাইলটা এক্সিস্ট করে কিনা সেটা দেখাবে। ফাইল তো ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার আগে আমার চেক করা লাগবে এক্সিস্ট করে। ফাইল ক্রিয়েট করলাম fos এইখানে আমি বুলিয়ান নিব একটা exist equal to file dot exist। তো এটা চেক করবো যে ফাইল এক্সিস্ট করে কি। ফাইল যদি এক্সিস্ট করে তাহলে আমার যেটা করা লাগবে, ফাইল যদি এক্সিস্ট করে তাহলে সেটা হবে যে আমার অ্যাপেন্ডেবল হবে, আর এক্সিস্ট না করলে অ্যাপেন্ডেবল ছাড়া হবে। তো আমার একটা ক্লাস বানানো লাগবে, ক্লাসটা হয়তো আপনাদের দিয়ে দিবে একটা। এইখানে আমি ক্রিয়েট করে নিই অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিং। সে কি করবে, সে হচ্ছে ইমপ্লিমেন্ট করবে, সরি ইমপ্লিমেন্ট না এক্সটেন্ড করবে অবজেক্ট আউটপুট স্ট্রিং। অবজেক্ট আউটপুট স্ট্রিমকে যখন এক্সটেন্ড করছে, সেই ক্ষেত্রে অবজেক্ট আউটপুট স্ট্রিমের একটা প্যারামিটার লাগে, সেটা হচ্ছে fos। তো সেইটা আমার মানে আউটপুট স্ট্রিম একটা প্যারামিটার লাগে, সেটা আমি সুপারের মধ্যে দিয়ে দিব। সুপার চাইল্ড দেখাচ্ছে কেন, কনস্ট্রাক্টর বানানো লাগে অবজেক্ট পাবলিক অ্যাপেন্ডেবল আউটপুট স্ট্রিম হচ্ছে এইখানে হচ্ছে আপনার প্রো এক্সেপশন করা লাগবে। এক্সেপশন এইখানে প্যারামিটার আপনি পাবেন আউটপুট স্ট্রিম, আউট দিলাম এন্ড এইটার মধ্যে সুপারে এই প্যারামিটারটা আমি পাস করে দেব। সুপারে পাস করা মানে এই অ্যাপেন্ডেবল আউটপুট স্ট্রিম, এই ক্লাস বা এই অবজেক্ট এই কনস্ট্রাক্টরটা যেই আউটপুট স্ট্রিমটা পাবে সেটা তো এই যে অবজেক্ট, এটা তো আমার বানানো, বাট অবজেক্ট আউটপুট স্ট্রিমেরও সেম প্যারামিটারটা মানে সেম ভ্যালুটাই লাগে। তখন আমি সুপার যখন কল করে দিয়ে দিই, সেটা হচ্ছে যে অবজেক্ট আউটপুট স্ট্রিম অবজেক্ট পেয়ে যাবে বা ওই ক্লাসটা পেয়ে যাবে। এই অবজেক্ট আউটপুট স্ট্রিমের কনস্ট্রাক্টর এই প্যারামিটারটা বা এই ভ্যালুটা পেয়ে যাবে, এই কারণে সুপারের জন্য। তারপরে হচ্ছে আমার ওভাররাইড করা লাগবে একটা মেথড, সেটা হচ্ছে প্রোটেক্টেড আমার রাইট স্ট্রিম হেডার, এরকম কিছু একটা রাইট স্ট্রিম হেডার। এটা রিটার্ন টাইপ করে রাইট, সেটাতে আমি কিছুই লিখলাম না। তার মানে হচ্ছে যে আমি যখন এই অ্যাপেন্ডেবল আমার যখন হ্যান্ডেলারটা থাকবে যে অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম, তখন আমার রাইট হেডারটা কিছুই ইমপ্লিমেন্ট করবে না, কিছুই রাইট করবে না। আর যখন অবজেক্ট আউটপুট স্ট্রিম হবে তখন ওই অবজেক্ট আউটপুট স্ট্রিমের রাইট হেডার যা ইমপ্লিমেন্ট করা আছে সেটাই হবে। অ্যাপেন্ডেবল আউটপুট স্ট্রিম হেডার মানে কি, আমার ফাইলের স্ট্রাকচারটা সে ডিফাইন করবে হেডার দিয়ে। আমার ফাইলের স্ট্রাকচার যখন আমি ফাইলটা ক্রিয়েট করছি একবার করলেই হয়, বারবার করা লাগবে না। তো অবজেক্ট আউটপুট স্ট্রিম যখন কল করি সেটা হচ্ছে বারবার ফাইলের হেডার রাইট করে, কিন্তু আমার এমন দরকার যে একবারই রাইট করবে, পরের বার রাইট করার দরকার নেই। তার মানে রাইট করবে কখন, যখন ফাইলটা নাই, নতুন ক্রিয়েট হচ্ছে তো। আর ফাইলটা যখন এক্সিস্ট করে তার মানে কি, ফাইলে অনেকগুলা এক্সিস্ট করে মানে এটার মধ্যে হেডার আছে অলরেডি, তখন আর আমার হেডার রাইট করা লাগবে। তখন আমি অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম এটাকে কল করব, সেই ক্ষেত্রে আমার হেডারে কিছুই রাইট করবে না। তো এটাকে আমি ওভাররাইট করে কিছুই লিখলাম না, এরকম হবে। এইখানে ওএস যখন নতুন নিউ অবজেক্ট আউটপুট স্ট্রিম করতেছে, এর আগে আমার চেক করা লাগবে কি আমার এক্সিস্ট করে কিনা ফাইল, এক্সিস্ট
তো এক্সিস্ট যদি করে তাহলে ট্রু রিটার্ন করবে, তার মানে এক্সিস্ট করলে আমার অ্যাপেন্ডেবল নিউ অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম, এইটার মধ্যে আমার অ্যাডভাইস দিয়ে দিব, আদারওয়াইজ আচ্ছা কি এরর দেখাচ্ছে required type boolean, এরকম কেন? ও সরি, ভুল করছি। এটা হচ্ছে গিয়ে আমার যদি ফাইল এক্সিস্ট করে, তার মানে ফাইলে অলরেডি হেডার আছে, তখন হচ্ছে এই অ্যাপেন্ডেবল অবজেক্ট এটা কল হবে, সেই ক্ষেত্রে কোনো হেডার রাইট করবে না। আর যদি এক্সিস্ট না করে ফলস হয়, তখন হচ্ছে গিয়ে আমার অবজেক্ট আউটপুট স্ট্রিম, সেই ক্ষেত্রে হেডার রাইট করবে। ঠিক আছে, এটা শেষ। এখন আমার এই ফর লুপের মধ্যে আমি যে একটা একটা করে মনিটর পাচ্ছি আমার টেবিলগুলো লিস্ট থেকে, সেইগুলো আমি বাইনারি ফাইলে লিখব। os ডট রাইট অবজেক্ট এন, শেষ আমার কাজ। ঠিক আছে, দেন হচ্ছে আমার রাইট করা শেষ পেলে অ্যাডভাইস ডট ক্লোজ, এবং ওএস ডট ক্লোজ করে থাকবে। এটা আমার রাইট করার কাজ শেষ। তারপরে কাজ কি? ইন দ্য অন অ্যাকশন ইভেন এরর বোথ নেক্সট সিন, নেক্সট সিন মানে পরের সিনে যাওয়ার জন্য কি করা লাগবে? আমার সিন সুইচ করা লাগবে। সিন সুইচের ক্ষেত্রে আচ্ছা একটু ওয়েট করেন, আমি আসতেছি 2 মিনিট। তো এইখানে হচ্ছে আমাদের লাস্ট যে মেথডটা আমাদের কমপ্লিট করা লাগবে সেটা হচ্ছে নেক্সট পেজে যাওয়ার জন্য। তো এখানে সিন সুইচ করা হবে, সিন সুইচের ক্ষেত্রে আমরা ট্রাই ক্যাচ করবো। তো এখানে ট্রাই ক্যাচ করা লাগবে, আমি যদি করি ট্রাই, ট্রাই পরে করি, আমি আগে সিন সুইচ করি। সিন সুইচের ক্ষেত্রে সবার ফার্স্ট হচ্ছে আমার যেটা করা লাগবে প্যারেন্ট, প্যারেন্ট হচ্ছে রুট, আমার fxml টা লোড করা লাগবে, fxml loader dot load, then get class dot get resource, get resource এর মধ্যে আমার সেই fxml ফাইলটা দিয়ে দিচ্ছি। xml ফাইলটা কি?
ফাইলটা ছিল এই কপি পেস্ট error can with exception আচ্ছা এক্সেপশন এড করা লাগবে তো আইও এক্সেপশন এইখানে রুট যখন পাইছি রুট পাওয়ার পর আমার স্টেজ নিয়ে স্টেজটা আনবো হচ্ছে আমার অ্যাকশন ইভেন্ট থেকে অ্যাকশন ইভেন্ট থেকে স্টেজ আনবো আগে আমার স্টেজটা দিতে হবে স্টেজ এটা হচ্ছে আমার উইন্ডো তারপর স্টেজ হচ্ছে আমার ইভেন্ট এটা হচ্ছে অ্যাকশন ইভেন্ট ডট গেট সোর্স এইটাকে আমার হচ্ছে গেট সোর্স হচ্ছে একটা নোড গেট সোর্স একটা নোড সেই ক্ষেত্রে আমাকে এটাকে নোডে ইয়ে করা লাগবে কি বলে নোডে হচ্ছে কাস্ট করা লাগবে নোডে কাস্ট করে নিব তারপরে এইটা থেকে আমি গেট গেট আমি সিনটা যেই কি বলে যে নোটটা পাইছি বা অ্যাকশন বাটনটা পাইছি নোট হচ্ছে কি আমার একটা বাটন মানে এই অ্যাকশন ইভেন্ট থেকে আমি বাটনটা নেব বাটন থেকে আমি সিনটা নেব দেন হচ্ছে গেট উইন্ডো উইন্ডোটাকে এইখানে যেটা করা লাগবে এটাকে আবার আমার কাস্ট করা লাগবে স্টেজে কারণ উইন্ডোটা হচ্ছে একটা স্টেজ স্টেজ স্টেজে কাস্ট করে দেবো আমার উইন্ডো পেয়ে গেছি উইন্ডো পাওয়ার পর আমি আমার এখান থেকে রুট সিন পাচ্ছি সিনটা হচ্ছে ক্রিয়েট করা লাগবে সিন সিন ইকুয়াল নিউ সিন এটার মধ্যে হচ্ছে আমি রুল দিয়ে দিব দিয়ে আমার সিন ক্রিয়েট হয়ে গেছে এখন স্টেজে হচ্ছে স্টেজ ডট সেট সিন এটার মধ্যে আমি সিন দিয়ে দিব স্টেজ ডট শো এটা সিন সুইচের কাজ শেষ আমার ফার্স্টের সবগুলা কাজ কমপ্লিট হয়েছে পরে সিন টুতে যদি চাই অ্যাড নার্সারি অ্যাফেক্টস আইডি এন্ড অনেকশন ইভেন্ট এন্ড সিন বিল্ডার আমি এখন এইটাতে নার্সারি অ্যাফেক্টস আইডি অ্যাড করি ব্যাক এইটা অনেকশন হবে হ্যান্ডেল ব্যাক বাটন তারপর লোড ডাটা বাইনারি হ্যান্ডেল লোড বাইনারি ডাটা এটা তো লোড করবে আর এবার মেসেজ এরর টেক্সট এটা হচ্ছে গিয়ে মনিটর টেবিল ভিউ তারপর মডেল কলাম রেজুলেশন কলাম ডায়াগোনাল কলাম রাইট কলাম তারপর হচ্ছে যে পিপিআই কলাম এফএক্স সাইডে অনেকশন দেওয়া শেষ আমি এখন আপডেট করবো লাইভ রিকোয়েস্ট গুলো ইনপুট করে নেই তারপর হচ্ছে জেনেরিক টুলস টেবল কলাম এটা হচ্ছে ডায়াগোনাল কলাম এটা হচ্ছে মনিটর হচ্ছে ডায়াগোনাল হচ্ছে ইংরেজি এটা হচ্ছে মনিটর
তারপরে রেজুলেশন হচ্ছে মনিটর স্ট্রিং, মডেল কলাম হচ্ছে মনিটর স্ট্রিং, ডিপিআই মনিটর ইন্টিজার, প্রাইস হচ্ছে মনিটর ফ্লোট। এগুলো আসতেছে না কেন? এখন কাজ হচ্ছে ভাইয়া আপনি যে সিন সুইচিং এর কোডটা লিখছেন ওইটা প্যারেন্ট ওই রুট দিয়ে না করে এফএক্সএমএল লোডার ইকুয়াল নিউ এফএক্সএমএল লোডার ওইভাবে করলে হবে না? এরপরে নিউ স্পেস নিউ সিন ক্রিয়েট করে। সেম সেম হবে। কিন্তু এখানে ৩টা সিন আলাদা আলাদাভাবে হয় ক্রিয়েট। মানে এখানে একটা সিন আপনি থেকে এফএক্সএমএল লোডার দিয়েও করতে পারেন না ডিরেক্ট রুট দিয়েও করতে পারেন, সেম। না, কিন্তু ওখানে তো আলাদা আলাদাভাবে ৩টা সিন ক্রিয়েট হয়ে যায়। মানে একটা সিন 1, সিন 2 বাট এক সিন থেকে আরেক সিনে যাওয়া যায়। কিন্তু সিন ৩টা ক্রিয়েট হয় আরকি। হ্যালো অ্যাপ্লিকেশনের আর সিন 2, সিন 1 এরকম। কোথায়? মানে প্যারেন্ট রুট দিয়ে না করে নরমালি যে কোডটা আমরা ইউজ করি এফএক্সএমএল লোডার ইকুয়াল নিউ এফএক্সএমএল লোডার বাকিটা এরকমই। হ্যাঁ, তো ওভাবে হচ্ছে এটার মতো ৩টা করে। সিন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে জাস্ট ক্লাসের জায়গায় গেট ক্লাস হবে আরকি। হ্যাঁ, এটাই এখানে ক্লাসে যায় গেট ক্লাস, দেন গেট কিছু, আর এখানে বাকি সব সেম। সিন এখানে হ্যাঁ, হচ্ছে কিন্তু নিউ সিন, এর মানে তখন এফএক্সএমএল লোডার ডট ক্লোজ। সিন ৩টা আলাদাভাবে ক্রিয়েট হয় কেন? এই যে এখানে সিন ক্রিয়েট করতেছে, এইখানেও তো করছি আমি, এই যে সিন। আপনারটা তো একটা সিন থেকে সবগুলো সিনে যাওয়া যায়। বাট আমারটা হচ্ছে ৩টা সিন আলাদাভাবে ক্রিয়েট হয়। এমনি একটা থেকে আরেকটাতে যাওয়া যায় ব্যাক করে। আমার কথা বুঝতেছি না আমি। একটা তিনটা ক্রিয়েট হয় বলতে? মানে সিন 2 সিন 1 এর জন্য আমি যে সিনটা আ বানাইলাম, হ্যাঁ, তো হ্যালো অ্যাপ্লিকেশন থেকে আমি সিন 1 এ গেছি। কিন্তু হ্যালো অ্যাপ্লিকেশনের জন্য সিন আছে। সিন 1 এর জন্য একটা সিন আছে আরকি। আবার সিন 2 এর জন্য আরেকটা সিন। তো সিন 1 থেকে আবার সিন 2 তে যাওয়া যায়। সিন 2 থেকে সিন 1 এ আসা যায়। কিন্তু ওই ক্ষেত্রে অনেকগুলো সিন ক্রিয়েট হয় একসাথে। এটা হ্যাঁ, কেন? বুঝতে পারছি। আমি কি বলছেন বুঝছি, তো ক্রিয়েট করা লাগবেই। ওটা তো কোনো প্রবলেম না, না? না না, প্রবলেম না। আচ্ছা জিনিসটা ঠিক হচ্ছে আছে। যে আপনি যখন সিন সুইচ করে, যেমন হ্যালো অ্যাপ্লিকেশন যখন রান করেন তখন একদম ফার্স্ট সিন আপনার ক্রিয়েট হয়েছে, শো হয়েছে। তো এটা থেকে আপনি নেভিগেট করে পরের সিনে গেছেন, পরের সিনে যখন গেছেন এটা ডিলিট হয়ে যায়, এই ফার্স্টের সিনটা ডিলিট হয়ে যায়। এই যে সিন যে অবজেক্ট আছে, এই সিন অবজেক্টটা এটা ডিলিট হয়ে যায় পরের সিনে গেল। পরের সিন থেকে আবার যখন আবার এই সিনে আসেন, নতুন করে ক্রিয়েট হয়ে এই সিন দেখায়, আপনার আগের সিনটা দেখায় না, এই সিনটাই দেখায়, নতুন করে ক্রিয়েট করে দেখে। আচ্ছা, এইখানে এইটা কাজ কমপ্লিট হয়েছে। add an initialize method, initialize method আমরা বলছেন types corresponding controller class field, এটা হচ্ছে initialize method হচ্ছে যে table column with appropriate field of the model class, টেবিল কলাম কানেক্ট করা লাগবে এখানে। এটাতে যা করছিলাম সেগুলো আমি কপি করে দেই। আরেকটা হচ্ছে আমার ইপিআই কলাম ডট সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, এখানে হবে ইপিআই। তারপরে কাজ হচ্ছে যে in the honest and even header of the load data from binary button, write codes to load data from monitor.binary file and show loaded object in the table view. You must use object info stream and a subgroup. তো এখন এই লোডের ক্ষেত্রে আমার print try
ট্রাই করতে হবে এখানে আমার। এর আগে আমি ফাইলটা বানাই। ফাইল ফাইল ইকুয়াল নিউ ফাইল। এটার মধ্যে হচ্ছে আমার কি ছিল, মনিটরস বাইনারি ফাইল অবজেক্ট বানাইলাম। ফাইল ইনপুট স্ট্রিম FIS নিউ ফাইল ইনপুট স্ট্রিম ফাইল দিয়ে দিলাম। তারপর হচ্ছে অবজেক্ট ইনপুট স্ট্রিম OIS নিউ অবজেক্ট ইনপুট স্ট্রিম FIS। ক্যাচ দিয়ে দিই, ক্যাচ হবে IO exception আরেকটা হবে যে ক্লাস not found exception। তারপর এখানে আমার এটা করা লাগবে, একটা ফর লুপ চালাবো, while লুপ, while true। এইটা লুপ চালাচ্ছে হচ্ছে আমার একটা একটা করে অবজেক্ট হিট করার জন্য, ঠিক আছে। And এইখানে while true এর মধ্যে আমার ট্রাই যখন রিড করতেছে, আমার ফাইলে যদি অবজেক্ট রিড করা কমপ্লিট হয়ে যায় তখন তো লুপ বুঝতে পারবেন, কারণ আমি ট্রু দিছি, তার মানে সবসময় চলতে থাকবে। কখন আমার লুপটা স্টপ করা লাগবে সেই জন্য আমি চাই দিছি যখনই ফাইলটা কমপ্লিট হয়ে যাবে, ফাইলে রিড করার মতো আর কোনো ডাটা থাকবে না, তখন গিয়ে আমার এটা স্টপ হবে বা ব্রেক করবে। এটার মধ্যে আমার এখন রিড করা লাগবে। রিড করবো আমি কি দিয়ে, OIS.read object। এর আগে আমার OIS.read object, এটা হচ্ছে রিড করা। বাট যখন রিড করতেছে তার মানে এটা আমাকে ভেরিয়েবল লিখতে হবে। এখানে ভেরিয়েবল হচ্ছে মনিটরস। মনিটরস এম ইকুয়াল, এইটাকে আবার আমার কাজ করা লাগবে মনিটরে কাজ করে নেব। এখানে ক্যাচের ক্ষেত্রে কি হবে, ইন্ড অফ ফাইন্ড এক্সেপশন। যদি হয় এই এক্সেপশন যদি হয়, মানে ফাইলটা যদি ইন্ড হয়ে যায়, এইটাতে আমার লুপ টেক করবে। মনিটর একটা একটা করে রিড করতেছে, আর এটা হচ্ছে আমার টেবিল ভিউতে অ্যাড করব। মনিটর টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট অ্যাড এন, একটা একটা করে অ্যাড করব। সেট করার কাজ শেষ। আরেকটা হচ্ছে আমার সিন সুইচের কাজ। সিন সুইচের কাজ সেম এখানে এইটার মতো করে করব। এইটাতে হচ্ছে আমার সিন টু, আর সেখানে ও এক্সেপশন। তো এটা হবে সিন ওয়ান। সিন সুইচের কাজ শেষ, ডাটা লোডেরও কাজ শেষ। আরেকটা কাজ বাকি আছে মনিটর, এইটা হবে আমার ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজার। এটা না করলে আমি আমার বাইনারি ফাইলে অ্যাড করতে পারবো না। আর লাস্ট একটা মেথড আমার যেটা হচ্ছে গেট ডিপিআই, এই মেথডটা আমার ইমপ্লিমেন্ট করা লাগবে। গেট ডিপিআই এর ক্ষেত্রে আমার এই জিনিসটা এখানে দেখতে হবে, এইচডি রেজুলেশন 17, এই যে বক্সটা আছে এটার সবগুলো কন্ডিশন ম্যাচ করা যেত। এই ক্ষেত্রে আমার দেখতে হবে যে যদি আমার রেজুলেশন এইচডি হয়, আমি চেক করবো যে ডায়াগোনাল 17, 19, 22 আর 24 এইগুলো চেক করবো। এনে কি করবো, করতে হবে যে ইফ দিস ডট রেজুলেশন
ডাবল ইকুয়াল রেজুলেশন ডট ইকুয়াল এইচডি যদি হয় তাহলে আমি চেক করবো কি ইফ ডায়াগোনাল ডাবল ইকুয়াল কত আছে 17 19 22 25 17 হয় সেই ক্ষেত্রে রিটার্ন আমার কত রিটার্ন করা লাগবে এখানে 86 তারপরে হচ্ছে এলস ইফ এটা যদি দিস ডট ডায়াগোনাল ডাবল ইকুয়াল 19 হয় রিটার্ন 77 else if this dot diagonal double equal 22 হয় return 67 else if this dot diagonal double equal 24 হয় তাহলে 61 হয় 24 হলে return 61 if this that return statement else return me 98 otherwise return 0 আমি সবগুলা করলাম না আমি হচ্ছে গিয়ে শুধু এইচডির ক্ষেত্রে করছি কি বলে আমি জাস্ট এইচডির জন্য সবগুলো অ্যাড করব আমি দেখবো যে এইচডির জন্য যা যা হয় তাই আমার কাজ শেষ আমি এখন রান করি এটা কাজ করবে আমার ফার্স্ট ডাটাগুলো নিয়ে অ্যাড করলে আমার টেবিলগুলোতে অ্যাড হবে তারপরে যদি আমি বাইনারি ফাইলে অ্যাড করার জন্য যে বাটন আছে ওইটাতে ক্লিক করলে বাইনারি ফাইলে অ্যাড হবে সিন সুইচ করলে সিন সুইচ করে হচ্ছে পরের সিনে যাবে সেখান থেকে আমি লোড বাটনে ক্লিক করলে ডাটাগুলো দেখাবে মডেল এ রেজুলেশন আমি এইচডি দিলাম ডায়াগোনাল আমি 17 দিলাম তারপর হচ্ছে প্রাইস দিলাম অ্যাড দিলাম আচ্ছা আমি কোন একটা যদি খালি রাখি এই যে এন্টারপ্রাইজ আছে তো এরও ঠিক আছে অ্যাড মনিটর অ্যাড হয়েছে আমি দিলাম বি এইচডি রাখলাম 1922 দিলাম আরেকটা দিলাম অ্যাড নতুন অ্যাড হয়ে গেল এখন যদি আমি সেভ বাইনারি ফাইল দিই সেভ হইল আমার ঠিক আছে এইখানে সেভ হওয়ার কথা আচ্ছা তারপর হচ্ছে গো টু সিন টু সিন টুতে যদি যাই আমি যদি এখন আমার কাজ কি এই লোড বাটনে ক্লিক করলে এখানে সব শো করবে লোড করি শো করছে বাট পিপিআই আছে পিপিআই না আসার কারণ হচ্ছে আমি পিপিআই এখনো সেট করিনি আমি এখান থেকে রিটার্ন করছি ঠিকই সেট করি সেট করার জন্য আমার ফার্স্ট কল হয় কি এইটা এইটা যখন ফল হচ্ছে আমার সবার শেষে এখানে পিপিআইটা সেট করা লাগে this dot PPI equal to this dot get PPI এটা দিলেই হবে এখন মেবি হওয়ার কথা
model resolution 17 set T22 at save binary file সেভ করলাম। তারপর হচ্ছে আমার একটু বলেছে এটা হচ্ছে যে আমার বাইনারি ফাইলটাকে ডিলিট করে নিয়ে আগে আবার রান করি। T diagonal 19 12 add monitor B T 19 at save binary file save করলাম। go to scene 2 তে গেলাম। এখন আমার কাজ হচ্ছে যে লোড করা। এখন আমি যদি লোড বাটনে ক্লিক করি পিপিআই আসেনি। with provided class.final monitor cannot read from unreadable property PPI. আমার এখানে get PPI লাগবে। সেটা তো কাজ করার কথা না, যদি সেভ টু বাইনারি ফাইলে ক্লিক করলাম। আমি গো টু সিন টু তে গেলাম। এইখান থেকে আমি যদি লোড ডাটা ফ্রম বাইনারি, এখন ঠিক আছে। আমি যদি এখন দেখি রেজুলেশন এইচডি এন্ড ডায়াগোনাল 17 কোশ্চেনে যদি যাই রেজুলেশন এইচডি ডায়াগোনাল 17 আমার পিপিআই হচ্ছে 86। এখানে পিপিআই 86 হয়েছে। ঠিক আছে, ব্যাক টু সিনে গেলাম, আবার নতুন এন্ট্রি পি এইচডি দিলাম, পিপিআই 12 রেজুলেশন ডায়াগোনাল 22 অ্যাড দিলাম। এইখানে আবার সেভ টু বাইনারি ফাইল দিলাম, গো টু সিন টু লোড ডাটা যদি দিই চলে আসে। এইখানে আমার HDR22 কে যদি কোশ্চেনে দেখি HD22 পিপিআই হচ্ছে 67 দেখাচ্ছে। ঠিক আছে, কোনো প্রকার এরর নেই। তো এইটা হচ্ছে আমার আজকে ভিডিও সহ, আর এই যে আজকে এই সলিউশনটা ইয়েতে আপলোড করে দিই, গিটহাবে আপলোড করে দিই। আপনাদের যে লিঙ্ক আছে ওই লিঙ্কে গেলে আপনি গিটহাবের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে এটা পেয়ে যাবেন সলিউশন। এখন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলুন। আচ্ছা ভাইয়া ভাইয়া, একটা কোশ্চেন ছিল বাইরের, মানে বলেন। এসকিউএল স্যার কি কোনো কারণে আমি যদি না পারি আর কি ভাইভাতে, তেমন আমার বাট প্রজেক্টে করা হয়েছে, এটা কি উনি কি সম্পূর্ণ কোর্সে 0 দিয়ে দেবে? মানে কোনটা না পারলে ফাইল হ্যান্ডেলিং? আপনার হচ্ছে আমার আমাকে তো ভাইবা নিছিল, ভাইবা নেওয়ার পর করতে দিছিল, ওইখানে কিছু কিছু আমার জিনিস আমি ভুল করে রেখে আসছি, মোটামুটি অনেক কিছু ভুল করে রেখে আসছি। এই কারণে কি উনি 0 দিবে সম্পূর্ণ করতে? না না, যেটুক পারবেন পেজের নাম্বার পাবেন। বাট আমার ডিক্লেয়ারে অনেক কিছু করা হয়েছিল, বাট আমি করছিলাম, আমি নিজে নিজেকে অনেক কিছু করছিলাম, কিছু কিছু হেল্প নেওয়া হয়েছে অনলাইন থেকে, বাট আমি যখন করতে দিয়েছিলাম আমি সম্পূর্ণ করতে পারিনি ভালো মতো করে আর কি। ওখানে তো প্রজেক্ট ওপেন করে রাখতে দিচ্ছে না, আপনাদের তো দেখে দেখে করতে পারতেন। না স্যার, না ভাই, আমাদের স্ক্রিন রেকর্ড করেই করাইছে, তো দেখতে দেয় নাই আর কি টোটালি।
এমনি প্রজেক্ট ওপেন করার সুযোগ আছে শুনছেন? না, প্রজেক্ট ওপেন করার কোনো অপশন ছিল না। আর সমস্যা নাই, নাম্বার দিয়ে দেবো। ভাই আমার স্যার বলছে সেম স্যারের সময় কোয়েশনে প্রবলেম আছে, ওই যে সিন সুইচিং এর করলে প্রিভিয়াস সিনটা ডিলিট হয় না, এটা একটু আপনি যদি দেখে দিতেন আর কি। বুঝি নাই, আবার বলেন একটু। মানে আমার এই কোয়েশনটাতে সিন সুইচিং যে করি প্রিভিয়াস সিনগুলো ডিলিট হয় না, প্রতিবারই নতুন সিন আসে, এটা কেন আসতেছে বুঝতেছি না, আপনি যদি একটু দেখেন। প্রিভিয়াস সিন ডিলিট হয় না নাকি উইন্ডো ডিলিট হয় না? উইন্ডোটা ডিলিট হইতেছে না। আমি নতুন উইন্ডো বানাচ্ছেন আপনি। আপনি উইন্ডো নতুন ক্রিয়েট না করে উইন্ডো হচ্ছে যে অ্যাকশন ইভেন্ট থেকে নিয়ে, না, আমি বুঝতেছি না, এটা আপনি একটু দেখলে বেটার হয়। এই যে এইখানে আপনি যেটা করছেন কি আপনার, আমি এই যে এখানে যেটা করছি স্টেজ, এই যে স্টেজটা কোত্থেকে আনছি, ফার্স্ট হচ্ছে আমার এই যে অ্যাকশন ইভেন্ট, যেটা এই প্যারামিটার পাচ্ছি অ্যাকশন ইভেন্ট ডট গেটস টু, এটা কি রিটার্ন করে, এটা রিটার্ন করে আপনার এই অ্যাকশনটা যে বাটনের কারণে হচ্ছে বা যে নোডের কারণে হচ্ছে, আপনি একটা বাটনে ক্লিক করলেই তো অ্যাকশনটা হচ্ছে, ওই বাটনটা আমি এটার মাধ্যমে করব, সেটাকে নোডে কাস্ট করছি কারণ এটা হচ্ছে একটা নোড, বাটনটা হচ্ছে একটা নোড, নোডে কাস্ট করলাম, করার পর এই বাটন থেকে আমি ডট গেট রিসোর্স করতেছি, গেট রিসোর্স সরি গেট সিন করতেছি। গেট সিন মানে কি, ওই সিনটা আপনি নিয়ে আসলেন, বাটনটা যেই সিনে আছে ওই সিনটা এই গেট সিনের মাধ্যমে পাবেন। তারপরে আবার ডট গেট উইন্ডো, তার মানে কি, না যে সিনটা মানে এই সিনটা যে উইন্ডোর মধ্যে আছে সেই উইন্ডোটা নিয়ে আসে, তার মানে কি আপনার আগের উইন্ডোটাই আপনি পাচ্ছেন। ধরেন এইটার ক্ষেত্রে এটা হচ্ছে আপনার সিন, এটা একটা উইন্ডোর মধ্যে আছে, গো টু নেক্সট সিন দিচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আপনার এই বাটনটা হচ্ছে একটা নোড, এই নোডটা কোন সিনের মধ্যে আছে, এই সিনের মধ্যে, এই সিনটা কোন উইন্ডোতে আছে, একটা উইন্ডোতে আছে, ওই উইন্ডোটাই আপনি পরের সিনে গেলে ওই সেম উইন্ডোটাই থাকবে। ভাই আপনি যেভাবে কোডটা করছেন এভাবে আমাদের ক্লাসে করায় নাই তো, যেভাবে মানে আমরা যেভাবে করছি ওইভাবে মিলতেছে না, ওইটা বলতেছি। আপনি যেখানে কি গেট সোর্স ডট গেট সিন এভাবে নিছেন, আমরা নিছি হচ্ছে গেট ক্লাস আর গেট রিসোর্স এভাবে। এটা তো এফএক্সএমএল লোড করার ক্ষেত্রে, বাট হ্যাঁ, অ্যাকশন ইভেন্ট থেকে নেয় তো এইটাই, এটা ছাড়া আরো হয়। এই জন্য আপনি একটু দেখলে ভালো হয়, এটা কি জন্য হচ্ছে না। এই যে এইটা করছে এখানে আমি বলি। আমি আপনাকে স্ক্রিন শেয়ার দিয়ে আপনি দেখেন। আচ্ছা দেখুন, এই যে এই কোডটা। হ্যাঁ আপনি এখানে নিউ স্টেজ করছেন দেখে এরকম হয়েছে, বাকি সবই ঠিক আছে। নিউ স্টেজ করার এটা মানে কেন হয়েছে এটা, মানে বারবার আমার নিউ সেন আসতেছে, এটাই রান তো, করে দেখাবো আপনাকে। এইখানে এই যে আপনি সি 45 নাম্বার লাইনটা দেখেন, 45, হ্যাঁ। এইটা হচ্ছে যে এই যে স্টেজ, আপনি নিউ স্টেজ, তার মানে কি একটা নতুন স্টেজ বানাচ্ছেন বা নতুন উইন্ডো আপনি বানাচ্ছেন, মানে আগের উইন্ডোটা সেম থাকতেছে না, আপনি আগের উইন্ডোতে আগে সিনে আছে, মানে আগের উইন্ডোতে আগে সিনটা আছে, তো নতুন সিনটা নতুন উইন্ডোতে বানাচ্ছে, তো আগের সিনটা আগের উইন্ডো থেকে যায়, পরে নতুন উইন্ডো থেকে যায়। আচ্ছা, এটা এখন কিভাবে ফিক্স করব? এই যে স্টেজ, এই লাইনটা কেটে দেন, আপনার হচ্ছে আগের স্টেজটা পাওয়ার জন্য এই যে অ্যাকশন ইভেন্ট থেকে নিতে হবে। এটা ডিলিট করে দিব? হ্যাঁ এটা কেটে দেন। তো এইখানে যেটা দিতে পারেন সেটা হচ্ছে যে এই যে যেটা দেখালাম এতক্ষণ না, স্টেজ, স্টেজ স্টেজ ইকুয়াল টু এই যে স্টেজ ডট সিন যেটা দেখেছিলাম আমি, এই ইয়ের কমেন্টে দিচ্ছি দেখেন, ক্লাসের কমেন্টে দিচ্ছি এইটা। স্টেজ ইকুয়াল টু, এটা ছাড়া কি হবে না? এইভাবে তো আমাদেরকে করাই নাই অ্যাকশন ইভেন্ট। করাইছে এটা, এটা ছাড়া তো হবে না, এটা ছাড়া আপনি আগের উইন্ডো কিভাবে পাবেন, প্রত্যেকবার প্রত্যেকবার আপনার ওই যে নতুন উইন্ডো ক্রিয়েট হবে। আচ্ছা, এখানে কি প্রবলেম? এটা ইম্পোর্ট করেন, এবার হয়েছে? এখন রান করে দেখেন।
আচ্ছা, এটা তো আমি একটু দরকার নেই, আমি সিনে যাবো। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া এটা। আর একটা হচ্ছে আমার লোড বাটনে ক্লিক করলে লোড আসে না, মানে টেবিল ভিউতে লোড হয় না। কোড তো ঠিকই কোড লিখলাম। গুলো ঠিক করে করেন, যদি লোড না হয় তাহলে আপনার ওই যে ম্যাপিং এর প্রবলেম আছে, ইনিশিয়ালাইজে। ক্লাস নট ফাউন্ড আসে এটা। ঠিক আছে, এটা ঠিক আছে। এটা ঠিক আছে না ভাইয়া? মনিটর ও, ইয়ের ক্ষেত্রে এটা হয়নি। আচ্ছা, আপনার ওয়াইল লুপে আপনার ট্রাই ক্যাচ দেওয়া লাগবে। তো ডিরেক্টলি এর মধ্যে এক্সেপশন দিছেন, আপনি ট্রাই ক্যাচ দিয়ে এক্সেপশন কন্ট্রোল করেন। থ্রোস আইও এক্সেপশন দিলে হবে না, যে কোনো একটা ইউজ করলেই তো হয়, স্যার বললো। এটা ঠিক ট্রাই আছে, কিন্তু হোয়াইল লুপের মধ্যে আপনার যখন হোয়াইল লুপ চালাইছেন তখন তো জি। আপনার ফাইল যদি রিড করা কমপ্লিট হয়ে যায়, হোয়াইল টু দিছেন মানে কি ইনফিনিট লুপ, আপনার যখন ফাইল কমপ্লিট শেষ রিড করা তখন তো এই লুপ চলতে থাকবে। আচ্ছা, না আমার এখানে রেড সাইন আসে রিড অবজেক্টের নিচে, তারপর ওটা ক্লিক করলে ক্লাস নট ফাউন্ড এক্সেপশন এটা আসে জাস্ট। মানে এখানে কোন একটা প্রবলেম আছে, কোড তো ঠিক আছে সেটা বলতেছি। এইটা কিভাবে, মানে এইভাবে কেমনে কাজ করে আমি এটা জানি না আর কি। আপনি ইয়ে করেন, আমি যেভাবে করছি ওইভাবে করি তাইলে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে এইটুকুই আজকে। রেস্ট অফ লাইফ আপনারা ভালো করে এক্সাম দেন, আগে প্র্যাকটিস করেন অন্তত 3-4 বার হলো, মানে মানে 3-4টা হলো এরকম প্রজেক্ট প্র্যাকটিস করেন। আর হচ্ছে আরেকটা, রাইটার আর রিডারের জন্য কি ফাইলের নাম সেম থাকা লাগবে না? হ্যাঁ সে, আচ্ছা। ঠিক আছে, তাই আল্লাহ হাফেজ।